নন্দা মাছ। এটা নেবেন, এই যে সাগরের ফেসাগুলো ভালো হবে। ফেসা মাছের কাটা বেশি, এই খলিশাটা নেব না। দেখি খলসা মাছটা কেমন দেখতে। পাওয়া যায় না, ঝালাই ঝালাই আসে। ওই যে খলসা কোটে গেল, খলসাটা কোটে গেল। নামে দিছি কুচবিহারের ঠাকে সাইডে দাও, চোখত পড়ে খলসা। হ্যাঁ, খলসা কুচবিহারের দিকে পাওয়া যায়। তোরসা নদীর মাছগুলা যখন বাজারে ওঠে না, তখন দেখা যায়। এটা বাছা মাছ, এটা বাছা মাছ। একবারে মাছওয়ালা দাদার কাছ থেকে বেছে বেছে মাছ নিচ্ছি। হাফ কেজি নিব। টাকিও আছে, কিন্তু টাকিগুলো নেব না আজকে। আজকে ভালো পুঁটি পাইছি। আজকে মিশেলি আনছি, মিশেলি। আজকে তো ভালো মাছ আনছো গো। এই কোন একটা মাছ নড়লো দেখলাম। ব্যাস হবে। হাফ কেজি হবো না কেন? এই যে দেখতে চাইলি, এটা খুব এটা রংটাই আলাদা হয়ে যায়। আচ্ছা, এই মাছ কি জাল দিয়ে ধরছে নাকি? এটা তো মনে হয় জালের ভিতরে পড়ছিল, বাঁকা হয়ে গেছে। ওই ছোট ছোট চিকন মশারির জালের মতো জাল আছে না, ওগুলো দিয়ে ধরে। আজকে যে মিশালি মাছগুলো নিয়েছি, এর মধ্যে অনেক রকমের মাছ আছে। পুঁটি, নন্দন, তিন কাটা, তারপর একটা নদীর মাছ, ফেসা মাছ, অনেকগুলো মাছই আছে। তবে যেগুলো মাছ আমরা বাজারে সাধারণত সচরাচর পাই না, তবে আমাদের কুন্ডিবাড়ির বাজারে, মানে আমাদের কুচবিহারে পাওয়া যায় এসব মাছ। তোরসা নদী থেকে আসে। এই যে লোকটা মাছ বিক্রি করে, এও না ওই কুচবিহারের দিকেরই লোক। তো বললো, মাছ নেওয়ার সময়ই বলছে যে এগুলো তো আমাদের ওইদিকে নদীর মাছ পাওয়া যায়, এখানে তো পাওয়া যায় না। আজকে কোন ভাগ্যে যেন লোকটাও পাইছে, নিয়ে আসছে। আর আমিও নিয়ে নিলাম। আজকে রুটিনে ছিল না যে মাছ রাখবো, তাও এমন মাছ দেখে নিলাম। খুকি বলছে, এই মাছগুলো কেন নিছো? এগুলো তো নরম, এগুলো নদীর মাছ, এগুলো মাছ পাওয়াই যায় না। লোকটার কাছে যে পাইছি, ওই ভাগাতে ছিল, তাই হলো। মানে এখনকার বাচ্চারা না কোন মাছ ভালো মন্দ তাও বোঝে না। আমাদের ওইদিকে যেমন একেবারে নদী থেকে মেরেই বাজারে নিয়ে আসে, তরতাজা থাকে। এগুলো অতটা তাজা না, তবে তারপরেও আবার একেবারে মরে টরে ভূতকুয়াও হয়ে যায় নাই। এই মাছ কাটার নিয়ম অনেকটা কই মাছের মতো। পুঁটি মাছের জান জল থেকে তুললেই পুঁটি মাছ মরে যায়, আর কাটার সময় দেখা যায় পেটের কাটা কুটাও বেরিয়ে যায়। এই তো মাছ কাটাকাটি হয়ে গেছে। এখন এগুলো ফেলে দিয়ে এখান থেকে দুই একবার মাছগুলো ধুয়ে নেব। খালি এখান থেকে দুই তিনবার ধুয়ে ছাইগুলো ছাড়িয়ে নিলাম, আর উপরের একটু বেশি আঁশটা জলও তুলে নিলাম। এখন ভিতরে গিয়ে ঘষে ঘষে ধুতে হবে, তারপর তো লবণ দিয়ে ধুতে হবে, ওটার তো কথাই নাই। এই তো সবগুলো মাছ একেবারে ঘষে ঘষে নুন দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিলাম। এখন নুন হলুদ দিয়ে মাখবো। হলুদ গুঁড়ো দিলাম, তারপরে নুনও ছড়িয়ে দিই। এই তো নুন হলুদ দিয়ে মাছগুলো ভালোভাবে মেখে নিলাম। এখন নিশ্চিন্ত। আবার এদিকে এই মাছের সাথে মিলে সবজিও এসে গেছে। তো ব্যাগ থেকে তো এখনো সবজি নামাই নাই, এখন নামিয়ে দেখি কি কি সবজি আনছে। বেগুন, ধুম্বা, এই যে আবার বলি ধুম্বা। খুকি আমাকে বলবে এটার নাম ধুম্বা না ধুন্দল, যাই হোক ওই ধুন্দল মুখে আসে না, কি বলবো, ধুম্বাই। তার সাথে যে টমেটো, ধনে পাতাও আনছে, আর নিয়ে আসছে শাক। মাছ ধুইতে ধুইতে খুকি আবার কি করছে, শাকগুলো বেছে দিছে। খুকির বাবা তো বাজার নামিয়ে দিয়ে গেছে গা, তো শাকটা বেছে দিছে। আর যেখানে ধনে পাতা আনছে, ধনে পাতা কুচি ছড়িয়ে দিব। গুঁড়া মাছে তো ধনে পাতা দিলে খেতে ভালো লাগে। কাঁচা লঙ্কা ছিল, তাও কাঁচা লঙ্কা আনছে। কোনটার সাথে মনে হয় মিলে ওজন মিলে নাই, তাই জন্য নিয়ে আসছে। আর আনছি গন্ধরাজ লেবু। এটা দেখেই তোমার খুকি বলবে যে এটা দিয়ে গন্ধরাজ কাতলা করো। তো গন্ধরাজ কাতলা কিভাবে করবো? আজকে করছি গুঁড়া মাছ। তো গুঁড়া মাছের মধ্যেও তো গুঁড়া মাছ দিয়ে ভাত খাওয়ার সময় লেবু চিপে খেলে খেতে ভালো লাগে। আমরা খেতাম আগে, এই বর্ষাকালে গুঁড়াগাড়ি মাছ জানতো আর গাছ থেকে গন্ধরাজ লেবু তুলতো। আমার ঠাকুমা এটাকে গন্ধরাজ লেবু বলতোই না, বলতো জঙ্গলি লেবু। এখন তো আমরা একেবারে আদরের চোটে বলি গন্ধরাজ লেবু। যাই হোক, লেবু আনছে অনেকগুলা। লেবু আমাদের প্রতি উঠতেই লাগে।
ধুম্বার মধ্যে 2টা ধুম্বা কুচি, তাই যে এমন করে ছিলে নিচ্ছি। এটাই বড় হয়ে ছোবা হয় না? এটাই বড় হয়ে ছোবা হয়। এটা নয়, সেটা হলো তিত করলা, সেটা তিতা থাকে, এটা তো মিষ্টি মিষ্টি। ও এটাই যে আমাদের মাঠে যেটা হয় না, হ্যাঁ, বাড়ির সামনের মাঠে, ওটা ওটা। তিত করলা খাওয়া যায় না, ওটা তিতা হয় বলে খাওয়াই যায় না, ওটা দিয়ে ছোবা হয়। বেগুনগুলো চিকন চিকন করে কাটলাম, ধুম্বাও কেটে রাখলাম। আর ধুম্বাগুলো যে কি ভালো, মনে হয় গাছ থেকে তুলে এনে বিক্রি করতাম। আজকে ছোট ছোট দেশি নদীর মাছ, আবার পেঁয়াজও নিয়েছি, একেবারে দেশি পেঁয়াজ। যখন খুব তাড়া থাকে এই পেঁয়াজগুলো দেই না। মাছগুলো ভেজে নিচ্ছি, 2বারে কড়াইতে ভাজলাম। ওই যে পাতলা পাতলা যে মাছগুলো ছিল এগুলো ভেজে নামিয়ে তারপরে আরশালা মাছগুলো দিয়েছি ভাজতে। এখন সবগুলো মাছ ভেজে সব কিছু তো একদম কেটে কুটে রেডি করছি। এটার মধ্যে বেগুন, আলু, ধুম্বা, তারপরে এই যে এখানে কাঁচা লঙ্কা, টমেটো, পেঁয়াজ কুচি সবই রেডি করছি। তবে আজকে ফোড়নে দেবো শুধুমাত্র কালো জিরে, ফোড়নে কালো জিরে দিয়ে এগুলো দিয়ে কষিয়ে অল্প ঝোলের জল দিব। মাছটা যাতে মাখা মাখা হয়, বেশি ঝোল রাখবে না। সব কিছু দেওয়া হয়ে গেছে, কাঁচা লঙ্কা, টমেটো, পেঁয়াজ কুচি দিচ্ছি। এখন নেড়ে চেড়ে নিলাম, ঢেকে দিই। অল্প মজে গেলে একটু গুঁড়া মশলা দেবো, গুঁড়া মশলার মধ্যে লঙ্কার গুঁড়ো দেবো একটু, আর হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়া লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিলাম। এখন ঝোলের অল্প জল দেবো। ভাজা মাছগুলো দিলাম। এখন আরও 2-1 বলক জাল করব, একটু ভালো করেই জাল করব। উনানে যতটুকু আঁচ আছে ওটুকুর জাল হতে থাকবে। এদিকে উপরে ধনেপাতা কুচি ছড়িয়ে দেবো, আর লেবুটাও কেটে নিই, ভাত দিয়ে যে খাওয়া হবে। এই তো রান্না হয়ে গেছে।